এখানে কিন্তু সব ব্যাপারে কিন্তু অলস সময় পার করতেছে, গরু নিয়ে এসেছে, বহুত গরু এনেছে। তো কাকা কয়টা গরু আনছেন? 5টা। বেচছেন একটাও? একটাও না। একটাও বেচতে পারেন না? তো কি মনে হচ্ছে গেছে বারতে এবার আসলে কাস্টমার কিরকম? কাস্টমার তো সবে মাত্র শুরু, কাস্টমার কি আসতেছে, আসতেছে, দামাদামি করতেছে? চলছে। কি মনে হয় বেচা হবে আজকে? আশা করি বেচা হবে। বেচা হবে না? একটু কম কাস্টমার, হয়তো বিকালের দিকে একটু বাড়বে আস্তে আস্তে। হ্যাঁ, বাড়বে। প্রিয় দর্শক, যেহেতু ঢাকা শহরে কিন্তু অনেকের কিন্তু গরু রাখার জায়গা নাই, অনেকে ভাড়া বাড়িতে থাকে, দেখা যায় একদিনের বেশি গরু রাখতে দিবে না, 2-3 দিন রাখা সম্ভব না। এই জন্য মূলত গরুর কাস্টমার কম। চান রাতের দিন হয়তো গরুর কাস্টমার আস্তে আস্তে করে বাড়বে। এখানে দেখতে পাচ্ছেন যারা গরু নিয়ে আসছে, যারা গরু নিয়ে আসছে তারা কিন্তু অলস সময় পার করতেছে, মানে কাস্টমার নাই বললেই চলে। ভাই কয়টা আনছেন গরু ভাই? 37। তো একটা বিক্রি করছেন? হ্যাঁ, দুইটা বিক্রি করছেন। কি মনে হচ্ছে গেছে বারতে এবার? মনে হচ্ছে না প্রাইস নরম, প্রাইস একটু কম আছে আর কি, এবার গরুর দাম একটু কম আছে। আপনি কার কাছে বিক্রি করবেন বলেন গরু? কার কাছে বলেন? মানে কার কাছে গরুগুলা বিক্রি করবেন? কাস্টমারের কাছে। তারা কি আছে বাংলাদেশে যাদের কাছে টাকা আছে? হ্যাঁ, না, ভালো লোক আছে না, মানে অনেকের কাছে আছে না, আওয়ামী লীগের বিষয় না, মানে অনেকের টাকা আছে যারা নাই। অনেক ভালো লোক আছে যে যারা দেখা যাচ্ছে যে কিনে দান করবে, ইয়া করবে, গরু কুরবানি দিবে, এরকম অনেকেই আছে। আমরা দেখতেছি বড় গরুগুলো একটু কম চলতেছে, মিডিয়াম গুলো বেশি করে। তো আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, এই যে গরুর মানে এরকম ঢাল কেন, মানে সিস্টেমটা কি আসলে একটু যদি বলতেন? গরুগুলা সৌন্দর্য দেখায়, ও মানে জানে পিঠটা সুন্দর মতো দেখা যায়, এই জন্য মূলত যে গরুগুলোর সামনে দিয়ে বালি দেওয়া থাকে, একটু ঢাল থাকে, মানে উপর তো পুরো শরীরটা দেখা যায়, এই জন্য মূলত আর কিছু না। তো যারা গরু কিনবে তাদের আসলে কি কি ধরনের জিনিস লক্ষ্য করা উচিত আপনার যুক্তিতে? যুক্তি বলতে কি, আপনার এক একজনের চয়েস তো এক রকম, মানে গরু যে কিনবে তাদের আসলে কি কি ধরনের মানে দেখে শুনে কিনতে হবে গরুটা। আপনার শৌখিন গরু কিনে মাংস কতটুকু হয়ে হোক, আমার সৌন্দর্যের দরকার। অনেকে আছে মাংস কতটুকু হবে, কয় মন হবে, সেই হিসাব করে তারা প্রাইস বলতেছে, এক একজনের এক এক রকম ইয়া। তো মূলত দর্শক শ্রোতা, উনি হলো ব্যাপারী, উনি কিন্তু আমি যেই প্রশ্নটা করেছি সেটা কিন্তু উনি এড়িয়ে গিয়েছে। আমি বলেছিলাম যে গরু কেনার সময় আসলে কি কি লক্ষ্য করা উচিত। গরু কেনার আগে সর্বপ্রথম গরু আপনি দেখবেন, দেখার পরে গরুটাকে সমান জায়গায় রাখবেন, রাখার পরে একটু হাঁটাইয়া তারপর দেখে আপনি ওটা দামাদামি করবেই। যারা নেবে এটা তারা নামাবে, দেখবে ভালো করে, একটা খুঁত থাকলে তারা নেয় না, খুদ থাকলে নেয় না, তাই এটা তো করবে, এটা তো মানে নিয়ম আর কি, যেটা বোঝে আমাদেরকে বলার লাগবে না, ওই কাস্টমারই করে নিবে। শহরের লোক পাগল, পাগল না শহরের লোক, মানে শহরের লোক পাগল না, মানে পাগল বেশি থাকে, আমাদের পাগল বানিয়ে ছাড়ি দেয়, পাগল বানিয়ে ছাড়া দেয়। যাই হোক, যদি হয় 8 মণ, ওরা টার্গেট করবে আপনার 3.5 মণ, মানে 8 মণ গরু মানসিকতা মাটির সাথে মিশাই দেয়, এরা মাটির সাথে মিশিয়ে দেয়। আমরা এবার গরু হাটে দেখলাম একজনে 38,000 টাকা গরু কিনে লয়ে গেল। আছে আপনার 38,000, 48,000, 52,000, 50,000, 49,000, মানে খুবই এরকম। আপনার এখানে কি ধরনের গরু আছে সর্বনিম্ন? আমার এখানে সর্বনিম্ন হচ্ছে যে 1.5 লাখ। 1.5 লাখ টাকা, 1.5 লাখের উপরে যা। তো এই হলো অবস্থা। এখানে আপনাদেরকে দেখালাম যে সব ধরনের গরু কিন্তু গাবতলী গরুহাটে আছে। যেহেতু 38,000 টাকা গরু পাওয়া যায় গাবতলী গরুহাটে, এখন বর্তমানে যে অবস্থায়, এই অবস্থায় যে জায়গায় একটি খাসির দাম 1.5 লাখ টাকা, সে জায়গায় 38,000 টাকা, 40,000, 42,000 টাকা দাও কিন্তু গরু নিয়ে যাচ্ছে। আপনারা চাইলে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী আপনারা কিন্তু গাবতলী গরুহাটে আসলে কিন্তু গরু নিতে পারবেন। এই যে যেমন 38,000 টাকা যেরকম ধরি আমরা, এরকম 48 লাখ টাকা দামের কিন্তু উট আছে, 30 লাখ টাকার উট আছে, 28 লাখ টাকার উট আছে, এবং 2.5 লাখ টাকার দুম্বা আছে, 20 লাখ টাকার গরু আছে, 28 লাখ টাকার গরু আছে। সব ধরনের গরুই কিন্তু গাবতলী গরুহাটে কিন্তু উঠতেছে। আপনারা চাইলে সব ধরনের গরুই নিতে পারবেন। কি হয়েছে, বেচা কিনা কেমন? না ভাই, কিনা তো ভালো না ভাই, ভালো না। একটা বেচেন নাই? না ভাই, একটা বনি করি নেই। বনি করে না মানে আপনার একটু পিছিয়ে পড়ে গেছেন, এই তো? পিছিয়ে না, আগে আসছে, তা তো বনি হয় নাই। গরু তো অনেকটি। কয়টা আনছেন গরু? 19টা। 19টা গরু আনছেন, একটা বিক্রি করতে পারেন না। এই যে দেখেন গরুর সাইজ গুলো কিন্তু সুন্দর মোটামুটি। এটা কোন দেশে গরু? পাবনা জেলার না? পাবনা সাথিয়া। পাবনা সাতিয়া জেলার গরু। তো পাবনা যশোর ওদিক থেকে বেশিরভাগ গরুগুলো আসে, বড় বড় গরুগুলো। ওখানকার গরু খাবার ভালো, ঘাস ওখানে বেশি, এই জন্য ভালো। তো আপনার এখানে গরু এই যে এগুলা দাম কিরকম?
এভারেজ এক একটা এক রকম বলতেছে, মনে করো 350 আছে, 300 আছে, 300 নিচে আছে, মানে বিভিন্ন রকম দাম আছে। সর্বনিম্ন কত দামের আছে আপনার কাছে? সর্বনিম্ন দাম আছে লেগে 220 আছে সর্বনিম্ন, 220 কেজি ওজন, মানে 220 কেজি ওজন না দাম, মানে 2,20,000 টাকা সর্বনিম্ন, 2,20,000 টাকা থেকে ধরে 3.5 লাখ টাকা পর্যন্ত কিন্তু তার এখানে গরু আছে। আপনি নাম্বারটা দিয়ে দেন কেউ যদি নিতে চায়। 8 লক্ষ টাকা পর্যন্ত গরু আছে, 8 লক্ষ 8 লক্ষ টাকার গরু ওনার কাছে আছে। হ্যাঁ। তো এই হলো অবস্থা। উনি এটা কোন জায়গায়, এটা কি কয় নাম্বার ডোকা, মানে যদি খুঁজে? এটা খুঁজলে আপনার আবু রায়হান। আবু রায়হান। হ্যাঁ, আপনার ফোন নাম্বার দিয়ে দেন, এটাই ভালো। 01771 হ্যাঁ 81 25 73। তো নাম্বার কিন্তু উনি দিয়ে দিয়েছে। গরু কিন্তু আসলে যেটা করার মল ত্যাগ করেছে। তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে গাবতলী গরুহাটের অবস্থা। প্রচুর গরু উঠেছে, কিন্তু বিক্রেতারা গরু কিন্তু নিয়ে এসেছে, কিন্তু ক্রেতা কম। আবার অনেক জায়গায় কিন্তু সাজিয়ে রেখেছে। এখানে ছোট বড় মাঝারি আকারের সব ধরনের গরু কিন্তু পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে গাবতলী গরুহাটে এসে কিন্তু আপনারা আপনাদের মন মতো পছন্দ মতো কিন্তু আপনারা গরু কিনে নিতে পারবেন। ভাই, আপনি কি গরু কিনতে আছেন? জি, আমি অনেক ভালো মানে দেখতেছি, অনেক বড় বড়, আলহামদুলিল্লাহ। এবার দেখে অনেক খুশি, আলহামদুলিল্লাহ। অনেক তাজা তাজা গরু, অনেক দাম হইতেছে, আলহামদুলিল্লাহ, ভালো, অনেক ভালো। তো আপনি কি নিচ্ছেন, গরু নিচ্ছেন? জি, গরু একটা লিছি না, আমি মানে দেখতেছি আর কি, পছন্দ হইলে নিয়ে পছন্দ হলে আজকে নিয়ে যাবেন গরু, জি, মানে পছন্দ ঘুরে ঘুরে দেখতেছেন যে জি গরু জি জি দেখতেছেন। জি জি তো এই ভাই ঘুরে ঘুরে কিন্তু গরু দেখতেছে, পছন্দ হলে কিন্তু গরু নিয়ে যাবে। তো আপনি কি মনে হচ্ছে গেছে বারছে এবার দাম কিরকম? আলহামদুলিল্লাহ, দাম মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। গেছে বারছে বেশি না কম? গেছে বলতে মোটামুটি কমই লাগতেছে আর কি। গেছে বছর থেকে এবার গরুর দাম কমই আছে। আপনারা চাইলে কিন্তু গাবতলী গরুহাটে এসে আপনারা কিন্তু গরু নিতে পারেন।